পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। তাদের জন্য সুবিধা হবে এটাই কি স্পোর্টস কোটায় হ্যাপকিরও চাকরি পাওয়া যায়, এটাই চেষ্টা চলছে। দ্বিতীয়ত হচ্ছে সেলফ ডিফেন্স। আমরা যারা বাচ্চারা মোবাইলে ঢুকে পড়েছি একদম, তো বাড়ির গার্জিয়ানরা এখন অনেক সতর্ক, গার্জিয়ানরা বাচ্চাদেরকে নিয়ে আসছে সেলফ ডিফেন্স শেখাবার জন্য। তো সেজন্য আমি প্রত্যেক গার্জিয়ানের কাছে কৃতজ্ঞ যে তারা অনেক এখন আগের থেকে সজাগ। আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। এখন প্রত্যেক গার্জিয়ান দেখবেন যেরকম পড়াশোনার জন্য বাচ্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের টাইকোয়ান্ডো এবং সেলফ ডিফেন্স হ্যাপকিরের জন্য কিন্তু তারা সমানভাবে এগিয়ে যাচ্ছে। তো সুতরাং আমার যা অভিজ্ঞতা, আমি যা বুঝতে পারছি, খুব তাড়াতাড়ি হ্যাপকিরও অলিম্পিকে ইনক্লুড হবে এবং বাচ্চাদের সুযোগ এনে দেবে। আপনি বললেন যে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন, হ্যাঁ, এক্ষেত্রে ভারত সরকার এই যে আপনি প্রতিনিধিত্ব করলেন তারও তো একটা ব্যয় বরাদ্দ থাকে, সেই ক্ষেত্রে আর্থিক বলতে খরচা তো অবশ্যই আছে, এখান থেকে রাশিয়া যাওয়ার যে খরচা আছে। তো এটা তো পুরোপুরি ধরুন যতক্ষণ না এটা কিন্তু অভ্যাসে ঢুকছে, অলিম্পিকে ঢুকছে, ততক্ষণ গভর্নমেন্ট টাকা দেয় না। সেই ক্ষেত্রে আমাদের ফেডারেশন আমাদেরকে হেল্প করে। ফেডারেশন যে আমাদের লখনৌতে উপস্থিত, স্টাবলিশড লখনৌতে, আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন ডাক্তার আনন্দ স্যার পান্ডে, যিনি রিটায়ার্ড ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের ট্রেজারার ছিলেন। তো উনি আমাদের এই ফেডারেশনের প্রেসিডেন্ট এবং আমাদের সাথে যে 18টা স্টেট রয়েছে তারা সবাই মিলেই সাপোর্টিং করছে যাতে ফেডারেশনকে এগিয়ে নিয়ে যাবে। আপনার পরিচয় আমি বেঙ্গল হ্যাপিড অ্যাসোসিয়েশন। অনেক বেঙ্গলি মিডিয়াম পশ্চিমবাংলায় আপনাদের এই তাইকোয়ান্ডো এরা এন্ট্রি করছে, তা এটাকে কিভাবে স্প্রেড করাবেন বা কীভাবে? দেখুন, প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট দুজনার যারা আমাদের মিনিস্টার লেভেলে আসে, যেরকম এই বছরে আমাদের হয়েছিল রানী লক্ষ্মীবাই প্রজেক্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দিয়েছিল এবং স্টেট গভর্নমেন্ট সেটাকে পরিচালনা করেছে। আমরা টোটাল 72খানা স্কুলে আমরা তাইকোয়ান্ডো হ্যাপকিরো শিখিয়েছি। তাছাড়া এবছরে যেরকম কুকিওয়ান আমাদের 4টে স্কুল দিয়েছে, রাধারানী স্কুল, পান্ডুয়া, মুজিবুর রহমান স্কুল, সিঙ্গেরপুর বদ্দিপুর স্কুল এবং বৈশি হাতনিহা 4টে স্কুল আমাদেরকে দেওয়া হয়েছে সেলফ ডিফেন্স। এখানে বাচ্চারা ফ্রিতে প্র্যাকটিস করবে। তাছাড়া বাচ্চাদেরকে সেলফ ডিফেন্সটা যেভাবে আমরা শেখাচ্ছি, ধরুন অনেক স্কুল আছে যারা ম্যানেজমেন্ট কমিটি সেটা খরচা বহন করে, অনেক স্কুল আছে মনে করুন যেন প্রাইভেট ক্লাবগুলোয় গেলে সেখানে তাদেরকে অনেক বেশি টাকা দিয়ে শিখতে হয়, সেখানে মাত্র 10 টাকা 20 টাকা কি 50 টাকার বিনিময়ে আমাদের কোনো কোচ যাচ্ছে, তার তো নিজের একটা খরচা আছে যে যারা শেখাতে যায়, সেই স্কুলগুলোতে আমরা তাইকোয়ান্ডো শেখাচ্ছি। এবং ভবিষ্যতে যদি কোনো স্কুল চায় কি আমাদের স্কুলের বাচ্চাকে শেখানোর জন্য, তারা যদি আমাদের বেঙ্গল হ্যাপকিরো অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে, আমরা সেইভাবে ব্যবস্থা নেব এবং আমরা দেখব যাতে সেই স্কুলে যত কম খরচায় হোক। এখনকার দিনে 10 টাকা 20 টাকায় কিছুই হয় না, এক কাপ চা খেলে 10 টাকা লাগে, কিন্তু একটা বাচ্চা 10 টাকা দিয়ে আপনার সেলফ ডিফেন্স শিখতে পারে, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা এভাবেই চাইছি গেমটাকে আগে বার করতে এবং যে সমস্ত ইন্টারমিডিয়েট বাচ্চারা আছে তাদেরকে সুযোগটা তুলে দেওয়ার জন্য। কেন আমি নিজে গ্রামের ছেলে, আমি পান্ডুয়ায় যখন কলকাতা প্র্যাকটিসে যেতাম 90-89 সালের কথা বলছি, তো আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এই যে এখন আমরা ম্যাট পাচ্ছি, ইকুইপমেন্ট পাচ্ছি, এসব আগে ছিল না, ঠিক আছে। কিন্তু বাচ্চাদেরকে এখন আমরা তুলে ধরছি সমস্ত গ্রামে গ্রামে। আমাদের টোটালি 45টা ইউনিট শুধু হুগলি ডিস্ট্রিক্টে আছে, আর টোটাল আমরা 17খানা ডিস্ট্রিক্টে কাজ করি বেঙ্গলে। বয়েজ এবং গার্লসে কতটা জোর দেবেন আপনারা? দেখুন, আমি তো বলবো প্রত্যেকের শেখা উচিত, ছেলে এবং মেয়েদের। কিন্তু বিশেষ আমাদের যা সমাজ যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে মেয়েদের তো অবশ্যই শেখা উচিত। মেয়ের সাথে মেয়ের মাকেও শেখা উচিত। কেন কি যখন একটা মেয়ে প্র্যাকটিস করবে তার একজন পার্টনার চাই, তো তার মায়ের থেকে ভালো পার্টনার কেউ হতে পারে তাকে সাপোর্ট করার জন্য। তো আমি বলবো যে সমস্ত গার্জিয়ানরা যাদের কাছে আজকে আমার এই মেসেজ যাচ্ছে, তারা নিজের বাচ্চাকে আপনারা সাপোর্ট করছেন, এসে বসে থেকে আপনাদের শারীরিক অনেকের অনেক প্রবলেম থাকে, কেউ মোটা হয়ে যাচ্ছেন, কেউ হাই প্রেশার, কেউ লো প্রেশার। যদি আপনি মেয়ের সাথে আপনি তাইকোয়ান্ডোটা করেন, কি হ্যাপকিরোটা করেন, তো আপনি কিন্তু আপনার নিজেকে সুস্থ রাখবেন, তার সাথে মেয়েকেও সাপোর্ট করতে পারবেন।
যত দিন যাচ্ছে আপনাদের এই ইভেন্টে মেয়েরা ইন্টারেস্ট বেশি হচ্ছে ছেলেদের চেয়ে। 75% মেয়ে এগিয়ে এসছে। এবং আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, আপনি এরপরে বেশি না বছর দুয়েকের মধ্যে আপনি দেখবেন যে স্কুলে কোঠা হয়ে যাবে টাইকান্ডো কোচের জন্য। ঠিক আছে, আমি 2022-এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা অর্গানাইজ করেছিল স্কুল মাস্টারদেরকে টাইকান্ডো শেখানোর জন্য, যেটা হাওড়া অর্গানাইজ হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওটা অর্গানাইজ করেছিল। সমস্ত স্টেটের যে সমস্ত শিক্ষকরা আছে, স্পোর্টস টিচার, তাদেরকে আমি টাইকান্ডো শিখিয়েছিলাম, সেলফ ডিফেন্স শিখিয়েছিলাম, হ্যাপকিডো শিখিয়েছিলাম। তারা তাদের নিজেদের বাচ্চাদেরকে শেখাচ্ছে। এখন যে SGFI স্কুল টুর্নামেন্ট হচ্ছে, সামনে আমাদের SGFI স্কুল টুর্নামেন্ট, সেই স্কুল টুর্নামেন্টে সেই সমস্ত গ্রাম থেকে ইন্টারিয়া থেকে বাচ্চারা আসছে, ক্লাস 6 to 12 এই সমস্ত বাচ্চারা এখানে পার্টিসিপেট করতে পারে। যে খরচাটা সমস্ত গভর্নমেন্ট প্রোভাইড করে, এবং এই খেলার পরে যে জিতবে সে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত খেলবে স্কুল চ্যাম্পিয়নশিপ, সেটাও সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করে। আপনার লাস্ট প্রশ্ন, আপনার একটা নতুন পালক জুড়লো, তা এটা ছাত্রছাত্রীদের কতটা সাপোর্ট করবে? ছাত্রদের সাপোর্ট বলতে আমি তো বলতে চাই, সাপোর্ট মিনস এটা একটা মানে আপনি ডায়মন্ড বলতে পারেন আমাদের জন্য। হয়তো কোর্সটা আমি করে এসেছি, বাট আমার যারা জুনিয়র আছে, আমার যারা কলিগ আছে এবং স্টুডেন্ট আছে, তাদের জন্য অনেক বেস্ট। কেন কি আমি যা নতুনত্ব শিখে এসেছি তাদের মধ্যে আমি দিতে পারবো। এবং যখন আমার বাচ্চারা ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল যখন পার্টিসিপেট করবে, তারা কিন্তু এই অ্যাডভান্টেজটা পাবে। আপনার নাম? রূপকমল নন্দী, জেনারেল সেক্রেটারি, বেঙ্গল হ্যাপকিডো অ্যাসোসিয়েশন। কতদিন হলো এই শিখছো? আমার 6-7 বছর হয়ে গেছে। 6-7 বছর। তুমি কি শিখে মনে করতে পারছো যে আমি সেলফ ডিফেন্স হতে পারছি? হ্যাঁ, হতে পারছো? এবং শুধু তাই নয়, শিখে যাতে আরও দুটো বন্ধুকে কনভিন্স করাতে পারছো যে তুই আমার সঙ্গে আয়, বলতে পারছো? হ্যাঁ, আমার থেকে সবাই ভর্তি হয়েছে এখন। ভর্তি হয়েছে? হ্যাঁ, কোথায় থাকো তুমি? আমি হরিপাল। হরিপাল থেকে আসো, ঠিক আছে। ওখানেই ট্রেনিং করো না এখানে আসো? হরিপালে রোড ক্লাব। আর কী মনে করছো যে এটাতে সেলফ ডিফেন্স হওয়া যাবে? হ্যাঁ, হওয়া যাবে। আচ্ছা, রাস্তায় যেভাবে ক্রাইম হচ্ছে তুমি আটকাতে পারবে মনে করছো? তোমার নাম? সঙ্গীতা হাসদা। কোথা থেকে আসছো? চাঁদপাড়া। আমি 10 বছর হলো শিখছি। আচ্ছা, তুমি 10 বছর তো বিরাট একটা অভিজ্ঞতা হবে নিশ্চয়ই। কী নাম? আমার নাম স্বর্ণালী দত্ত। আচ্ছা, তুমি কি মনে করছো সেলফ ডিফেন্স হওয়া যাবে, হতে পারছো? হ্যাঁ, অবশ্যই। একটা মেয়ে হয়ে এখনকার যে সমাজ, সেই সমাজে এখন আমার মা বাবা, যখন আমি যখন কলেজে যাই বা পড়তে যাই কোথাও, তো আমার মা বাবা এখন ছাড়তে একবারও দুবার ভাবে না। আমি যখন পান্ডুয়া থেকে, আমার বাড়ি হাবড়ায়, নর্থ 24 পরগনায়, তো আমি এখান থেকে একাই যাই, একাই আসি। একবারও টেনশন করে না যে আমি কেমন আছি, কী করছি না করছি, এসব নিয়ে চিন্তা করে না। জানে যে আমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে বের করে আনতে পারবো। তো হ্যাপকিডো অবশ্যই খুব জরুরি, প্রত্যেকটা মেয়ের জন্য জরুরি, আত্মরক্ষার জন্য জরুরি। তুমি কি কোনোদিন সম্মুখীন হয়েছো? না, আমি কোনোদিন সম্মুখীন হইনি। আচ্ছা, সম্মুখীন হলে যদি কোনো বেরিয়ে আসতে পারো। বেরিয়ে আসতে পারবো। কি বার্তা দেবেন যে মহিলা বাচ্চা মেয়েদের, তোমাদের এদেরকে কি বার্তা দেবে যে এই তোরা অনেকে তো অ্যান্ড্রয়েডের যুগে তো খেলাধুলা বলতে গেলে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, শুধু ক্রিকেট ফুটবলের মধ্যেই চলে, আর অন্য অন্য খেলা স্পোর্টস যেটা ন্যাশনাল খেলা সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাপকিডোর মতন এই জিনিসটা একটা সেলফ ডিপেন্ডেন্স প্লাস নিজেকে আত্মরক্ষা করা কতটা সাপোর্ট করবে, কতটা কী বার্তা দেবে? আমি বলবো প্রত্যেকটা ছেলে এবং মেয়ে তাদেরকে অ্যাটলিস্ট বেসিক জিনিসটা জেনে রাখা উচিত। কারণ রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হতে পারে, তো সেইখান থেকে বেরিয়ে আসতে পারবে। আর যারা এখন বেশিরভাগ বাচ্চারা এখন ফোনে ইনভলভ হয়ে থাকে বেশি, তো এই ফোন থেকে বেরিয়ে আসার মা বাবারা চাই বের করে আনতে। এখানে শারীরিক শিক্ষা থেকে শুরু করে শরীর ডেভেলপমেন্ট হবে, সেলফ কন্ট্রোল হবে, সেলফ ডিপেন্ডেন্ট তো হবেই, সাথে পাংচুয়াল হবে, বিভিন্ন ক্ষেত্রে অনেক সাইড অনেক ইমপ্রুভ হবে। স্যারের একটা নতুন পালক জুটল, স্যারের কতটা সাপোর্ট হবে বা তোমরা কতটা নিতে পারবে? স্যার আমাদেরকে যথেষ্ট চেষ্টা করে, যে স্যার যতটা শিখে আছে ততটা আমাদেরকে শেখানোর চেষ্টা করে।
আছে তারা প্রত্যেকেই স্যারের কাছ থেকে, আমি যতটা জানি তাদের প্রত্যেকে দেওয়ার চেষ্টা